আজ আমি এই অ্যাভোকাডো বলে একটা ফল রয়েছে, যেটা বিদেশে ব্যাপকভাবে প্রচলিত ছিল এবং ইন্ডিয়াতেও আস্তে আস্তে এর ব্যবহার চলছে। তা আজ অ্যাভোকাডো দিয়ে আমি যে টোস্ট বানাবো তারই একটা ছোট্ট ভিডিও আজকে আমি করব এবং আপনাদের সামনে তুলে ধরবো অ্যাভোকাডো দিয়ে কীভাবে ব্রেকফাস্ট করা যায়। এই অ্যাভোকাডোটা কেটে তারপরে তার যে প্রিপারেশন সেইটা আমি আপনাদের দেখাবো আজকে। আজ আমি প্রথম অ্যাভোকাডো বলে একটা বিদেশি ফল আছে, যেটা দিয়ে এখন টোস্ট বা বিভিন্নভাবে এইটাকে খাবার একটা প্রয়াস চলছে বা খাচ্ছে লোকে। তা আমি তারই একটা প্রচেষ্টা চালাচ্ছি যে কীরম খেতে, কীরমভাবে খাওয়া যায়। তো আজকে আমি একটা অ্যাভোকাডো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এখন এটাকে যেভাবে দেখানো হয়, ইউটিউবে দেখেছি কীভাবে কাটে এবং কীভাবে টোস্ট বানায়, সেইভাবেই এটা আমি কাটতে চলেছি। প্রথমে অ্যাভোকাডোটাকে ছুরি দিয়ে কাটলাম মাঝামাঝি করে, এই রকম এটা বেরোলো। মাঝখানে একটা বীজ আছে, এই বীজটাকে তাকে বার করে নিতে হবে। এটা একটা বীজ, আর এখান থেকে আমাকে অ্যাভোকাডোটাকে জাস্ট বাটারের মতো এটা বার করে নিতে হবে। একদম অনেকটাই সফট। এটাকে চেয়েছি যতটা ম্যাক্সিমাম এই ছালের দিকে নিয়ে যাওয়া যায় ততটা টেনে বার করে নেওয়া হচ্ছে। বাজারে দাম 120 টাকা বলেছিল, দরদাম করে মোটামুটি 100 টাকা পিস এখানে নিচ্ছে। এসব ফল আগে পাওয়া যেত না, একটু বিদেশে পাওয়া যেত। এখন আমাদের কলকাতার বাজারে বা লোকাল বাজারেও কেউ কেউ ফলওয়ালা এটা রাখছে। এই হচ্ছে একদম চেঁচে পুরো বার করে নিলাম। আরেকটা পোর্শন, ওই পোর্শন নিলাম, জানি না খেতে কীরকম হবে, শুনেছি খেতে খুব। এই ছাইয়ে নিলাম। এখন আমি একটা বড় স্টিলের বলে অ্যাভোকাডোর ভেতরের অংশটা নিয়ে নিলাম এবং এখানে একটা স্ম্যাশ করার জন্য ম্যাশ করার চেষ্টা করছি, দেখি কীরকম হয়। এটা প্রথমবার করছি, আমার কোনো আইডিয়া নেই, কেউ চেষ্টা করছি এটাকে যেরকমভাবে দেখেছি সেরকমভাবে করা যায় কি না। কারণ আজকালকার দিনে ব্রেকফাস্ট তো করে, কিন্তু হেলদি ফুডটাও আজকাল দরকার। আগে ছিল শুধু মুখের স্বাদ, কিন্তু আজকের দিনে লোকে ব্রেকফাস্ট করছে বা সারাদিনের যে ফুড হ্যাবিট তার মধ্যে অনেকটাই শরীরের দিকে চিন্তাভাবনা করেই লোকে খাবার দাবারগুলো খাওয়ার বা বানাবার চেষ্টা করছে সবাই। তারই একটা এরকম প্রচেষ্টা হচ্ছে। এই বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন যেসব ফল এখন আমাদের প্রচলিত হয়েছে এই বিভিন্ন জায়গায় ব্রেকফাস্টের মধ্যে। আগে যেমন জ্যাম, জেলি, বাটার দিয়ে লোকে ব্রেকফাস্ট করতো পাউরুটির সঙ্গে, কিন্তু এখন বিভিন্ন রকমের, যেমন কিউই, ড্রাগন, তারপরে অ্যাভোকাডো, এরও আস্তে আস্তে প্রচলন বাড়ছে। বিভিন্ন রকমের স্যালাড তৈরি করে এই ব্রেড খাচ্ছে এখন। তো সেরকমই একটা প্রচেষ্টা আজকে আমার সকালে ব্রেকফাস্টের জন্য। দেখি সেটা কীরকম টেস্ট হয় বা কীরকম খেতে লাগে। স্ম্যাশার দিয়ে কিছুটা মিক্স করে নেওয়ার পরে তবুও কিছু কিছু অংশ একটু শক্ত শক্ত, একটু গোটা গোটা মতো রয়েছে,
আমি চামচ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। যদিও আমি ইউটিউবে দেখলাম ম্যাক্সিমাম লোক মিক্সিতেও এটা পেস্ট করে নিচ্ছে। এর সঙ্গে আমি মেশাচ্ছি একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু নুন, একটু লেবু, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা, এর সঙ্গে দেবো একটু নুন, একটু লেবু। পরে সুযোগ পেলে ওর মধ্যে একটু অরিগ্যানো আর চিলি যদি থাকে, রেড চিলি ছোটো যে ফ্লেক্স থাকে, চিলি ফ্লেক্স, সেটা একটু দিতেও পারি, আবার নাও দিতে পারি। সেটা টেস্টটা কীরকম লাগবে তার উপর ডিপেন্ড করে আমি দেব। এই মুহূর্তে আমি দেখতে পেলেন যে এর মধ্যে ধনেপাতা এবং পেঁয়াজ, এর সঙ্গে একটু লেবু দেবো, দিয়ে পেস্টটা বানাচ্ছি। এখন দিচ্ছি এর মধ্যে একটু পাতিলেবুর রস আর একটু অল্প করে একটু নুন। এই চিলি ফ্লেক্সটা পরে ওপরে হালকা করে ছড়িয়ে দেবো, এর মধ্যে দিচ্ছি না পেস্টের মধ্যে। এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিই, পেঁয়াজ, ধনেপাতা, নুন এবং লেবু দিই। এবার পাউরুটির টোস্টটা করব, তার মধ্যে হালকা করে একটু মাখন দেবো, দিয়ে তারপরে পেস্টটাকে আমি লাগিয়ে দিই। সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এবং ব্রাউন ব্রেড হালকা করে টোস্ট করে তার মধ্যে একটু মাখন লাগিয়ে নেওয়া হলো। এখন আমি এর ওপরে এই অ্যাভোকাডোটাকে আমি এর ওপরে পেস্টটাকে লাগিয়ে দিচ্ছি। খেতে খুব একটা সুস্বাদু কেউই বলে না, কিন্তু আমি একটু মাখতে মাখতে টেস্ট করেছিলাম, খুব একটা খারাপও লাগছে না, কিন্তু খুব একটা মানে টেস্ট হেভি না। কিন্তু একটা সেই নারকোল যেমন ছাড়ালে, কাঁচা নারকোল যেমন ছাড়ালে যেরকম একটা টেস্ট লাগে, যার মধ্যে একটু মিষ্টি কম থাকে, অনেকটা ওরম টাইপেরই লাগছে। এখন এই অ্যাভোকাডোর টোস্ট তৈরি করে তার সঙ্গে এই একটা পোচ, মুরগি ডিমের একটা পোচ আর এই অ্যাভোকাডো, এটা দিয়ে আজকে টেস্ট করবো কীরকম। দেখি এখন প্রথম বাইটটা কীরকম লাগে। এখানে যেমন খুবই বেস্বাদ বলছে, আমার কিন্তু তো বেস্বাদ লাগছে না, বেশ ভালো, একটু অন্যরকম ফ্লেভার। যদিও এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, একটু চিলি ফ্লেক্স, নুন বাটানো হয়েছে বলে অনেকেই বলে টেস্ট খুবই ভালো না, খুব একটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ভালোই লাগলো এই অ্যাভোকাডো টোস্ট। বাই, আবার কিছু নতুন টেস্ট করলে আর আমি ভিডিও করে দেখাবো আপনাদের।